নমস্কার বন্ধুরা, গাছের পাঁচালী চ্যানেলে সবাইকে স্বাগত। কি সুন্দর মধু খাচ্ছে দেখুন ছোট্ট প্রজাপতিটা। এই যে আমি আমার লেবু গাছটাকে এই ফুলের গাছের মাঝখানে রেখেছি, সেই জন্যেই বোধ করি এত লেবু পাচ্ছি আমি। কত মৌমাছি, এই যে প্রজাপতি এসেছে, প্রজাপতি উঠছে আর ফুলগুলোতে বসছে, আর এরাই পরাগ মিলনের কাজটা করে দিচ্ছে। সেই জন্যেই বোধ করি কোনো ফুল ঝরছে না। এটা আমার 12 মাসের একটা পাতিলেবুর গাছ। এই যে প্রজাপতিটা আসছে, ফুলের ওপরে বসছে। আমি এই যে ফুলের গাছগুলো, যেগুলো মধু, সুন্দর মধু আছে, এই রকম যেমন ইকজোড়া ফুলের গাছটা রেখেছি এখানে। এই যে মিলি, এই যে দেখছেন, আবার একটা বোলতাও এসে গেছে। এই যে বোলতাটা দেখাই, কি সুন্দর মিলি ফুলের ওপরে বসে মধু খাচ্ছে, আর মাঝে মাঝে লেবু ফুলের ওপরেও উড়ে উড়ে বসছে। এরাই কিন্তু পলিনেশনের কাজটা করে দিচ্ছে, পরাগায়নের কাজটা এরা করে দিচ্ছে। প্রজাপতি, বোলতা, তারপরে মৌমাছি তো আসে, প্রচুর আসে। এই মিলি ফুলগুলো, এই যে এই মিলি ফুল প্রচুর ফুটে আছে। আমি এই গাছটাকে এনে এই লেবু গাছের মাঝখানে বসিয়ে দিয়েছি, পাশেই বসিয়ে দিয়েছি। এতেও কিন্তু খুব সুন্দর মধু আছে। এরা খেতে চলে আসে। এই যে লেবু ফুলে বসছে, একবার করে লেবু ফুলে বসছে আর একবার করে মিলি ফুলের মধু খাচ্ছে। এই যে আরো কত মৌমাছির দল এসে গেছে। এখানে মৌমাছি এসে গেছে, ওই যে উঠছে। আর এই সুন্দর সুন্দর ফুলগুলোর রঙের জন্যেও খানিকটা এরা চলে আসে, রঙের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসে। আমরা এই যে এই ফুলটাতে, এই রঙ্গন ফুলটাতে প্রচুর পরিমাণে মধু আছে। এই পাইপের অংশটা আমরা ছোটোবেলায় কি করতাম, যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, আমাদের প্রচুর রঙ্গন ফুলের গাছ ছিল প্রাইমারি স্কুলে। আমরা এরকম ফুল তুলে আর এই পাইপটা মুখে দিয়ে চুষতাম, আর সুন্দর মিষ্টি একটা মধু মুখে যেত। বেশ টিফিন টাইমে এরকম সব মজা করতাম সবাই। নানা রকমের রঙ্গন ফুলের গাছ ছিল আমাদের প্রাইমারি স্কুলে, প্রায় লাল, হলুদ, সাদা, গোলাপি, নানা রকমের রঙ্গন ফুলের গাছ ছিল। ছোট ভ্যারাইটি, বড় ভ্যারাইটি। আর মাটিতে হতো, গাছগুলো ছিল কি বিশাল বিশাল ছিল। ফলগুলো পেড়ে পেড়ে খেতাম, এই ফুলের মধুগুলো খেতাম, খুব মিষ্টি সুস্বাদু। তো সেই জন্যে আমার সেই ব্যাপারটা মাথায় এলো যে এত সুন্দর মিষ্টি মধু আছে এখানে, যদি রাখা যায়। এই যে এই ফুলের গাছগুলো, ব্লিডিং হার্ট, তারপরে ওদিকে অ্যালামন্ডা, এদিকে মিলি, এইসব গাছগুলো আমি লেবু গাছের মাঝখানে এনে রেখেছি। সেই জন্যেই দেখুন এখন এত ফুল এসেছে, ছোট ছোট ফল হচ্ছে, সবে পরিণত হচ্ছে, ফলে পরিণত হচ্ছে। আবার এদিকে এই যে বড় ফলও আছে, এই যে বড় ফলও প্রচুর আছে। এদিকে ফল তো পেকে গেছে, এদিকে তো ফল পেকে গেছে, এগুলো তুলে নিতে হবে। তুলেওছি অনেক, একসাথে সব পেকে গেছে। গ্রিল থেকে
ব্যালকনিতে তো বের করে দিয়েছি। পাকা লেবু, এই যে কাঁচা লেবু, আবার এখানে দেখছি এই যে ছোট সাইজের সবে হয়েছে এই লেবুগুলো, যে সবে হয়েছে ছোট ছোট লেবু। এগুলো বিভিন্ন সময়ে পাকবে, একসাথে পাকবে না। আমার এই লেবু গাছটার এটাই বিশেষত্ব, দফায় দফায় ফুল আসে, দফায় দফায় লেবু হয়। সেই জন্যে আমার সারা বছর লেবু পেতে কোনো অসুবিধা হয় না। এখানে দেখুন কটা হয়েছে, 1 2 3 4 5 6টা একসাথে হয়েছে একটা থোকাতে। আর 6টার কোনোটাই পড়বে না, যা সাইজের হয়ে গেছে কোনোটাই পড়বে না, সবকটাই থেকে যাবে। এই ডালটায়ও প্রচুর হয়েছে, প্রচুর লেবু হয়েছে। এই ডালটাতে আমি দেখাতে পাচ্ছি না ঠিক ভালোভাবে, এই ডালটায় প্রচুর লেবু হয়েছে, প্রচুর প্রচুর। একটা ডালে এত লেবু হয়েছে, আমি জানি না এই ডালটা কি করে রাখবো, কিভাবে বেঁধে রাখবো। যখন লেবু হবে, লেবুর ভারে তো ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। এত লেবু হয়েছে। এই যে এখানে আবার ফুল ফুটে আছে, এখানে ফল হয়েছে, এখানেও অনেকগুলো হয়েছে। চারিদিকে লেবু লেবু আর লেবু। আমি এত লেবু হয়েছে গাছটাতে, আমি কিন্তু শুধুমাত্র এই একটা পদ্ধতি ফলো করেছি, যে ফুল গাছের মধ্যে আমি এনে এটাকে রেখেছি, তাই আমি এত লেবু পাচ্ছি। আমার মনে হয় আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমার মতো। ভাবা যায়? ফুল গাছের পাশে রেখে একসাথে আমি এতগুলো লেবু পেয়েছি একটা ডালে। মাত্র এই ছোট ব্রাঞ্চ, একটা ছোট্ট ব্রাঞ্চ, এইটুকু একটা ব্রাঞ্চ, এইটুকু একটা ব্রাঞ্চে 6টা লেবু হয়েছে। আর পাশে আশেপাশে তো আছেই, অনেকগুলো আছে, দেখাতে পাচ্ছি না, কাঁটা ফুটছে হাতে। ব্যালকনি থেকে তো খুব কষ্ট করেই দেখাচ্ছি। শুধুমাত্র মৌমাছি, বোলতা, প্রজাপতি এই যে এসে গেছে, এই যে বলতে বলতে এসে গেছে। এরাই আমার এত উপকার করছে। এরা কিন্তু খুব উপকারী পতঙ্গ। দেখছেন কি সুন্দর পরাগায়নের কাজটা করে দিচ্ছে। সুতরাং ফুল গাছের পাশেই লেবু গাছটা রাখা আমার মনে হয় বেশ লাভজনক। এই যে বলতে বলতে একটা বোলতাও এসে গেছে। এরা সব সারাদিন এসে আমার লেবু গাছের কাছে ভিড় করে, আর আমার এত এত লেবু দেয়, এত লেবু দেয়। মৌমাছি, বোলতা, প্রজাপতি, এদের সৌজন্যে আমি এত লেবু পাচ্ছি, এত এত লেবু পাচ্ছি। কেমন লাগলো? বেশ ভালো না? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন গাছের পাঁচালী চ্যানেলে। আজ এইটুকু রাখি, থাক। আবার পরে কোনো সময় নতুন টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ।